আসসালামু আলাইকুম গাইস। আজকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, গরম মশলা এবং তেজপাতা। সুন্দর করে ভেজে নিব। তো গাইস, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি আগে থেকে গুঁড়া মশলাগুলো পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম। এখানে আছে জিরা, গরম মশলা, তারপরে হলুদ, মরিচ, এই সমস্ত মশলা আমি পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম। এখন দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম সুন্দর করে কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন গাইজ, সুন্দর একটা কালার এসেছে। আমার কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুনটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম মাংস। সুন্দর করে মিক্সড করে নিব। হাঁসের মাংস খুব সুন্দর করে কষাইতে হয়, অনেকক্ষণ ধরে কষাইতে হয়, তাহলে আর গন্ধটা থাকে না। হাঁস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই আমি কষিয়ে নেব। এই পানিটা বের হলে এই পানিটা দিয়েই আমি অর্ধেক রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছেন গাইজ, পানি বের হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। হাঁসের মাংসটা যত বেশি কষাবেন তত হাঁসের গন্ধটা বের হয়ে যাবে এবং স্বাদটা ভালো আসবে। আমার কষানো শেষ। তেল ছেড়ে দিয়েছে। পানি দিয়ে দিচ্ছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করে চলে আসলাম আবার। একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। আমার রান্না প্রায় শেষ।
পারফেক্টভাবে ঝোলটা ইয়ে শুকিয়ে এসেছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। আমি এখন নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা অনেক মজা হয়েছে। হাঁসের মাংসটা প্রত্যেকটা মানুষই পছন্দ করে। তো গাইজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।